গত নভেম্বর মাসেও জায়গাটা ছিল শুনশান। দিন কয়েকের ব্যবধানে সেটাই যেন হয়ে দাঁড়িয়েছে রীতিমতো তীর্থক্ষেত্র। বাবরি মসজিদের আবেগ বেলডাঙ্গার ছেতিয়ানি এখন রীতিমতো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এ যেন এক ইতিহাসের ছায়া। মুর্শিদাবাদে আশা করিনি, কিন্তু আমাদের যে এখানে বাড়ি, এখানে আমি টোটো চালাই, কিন্তু এখানে কোনো মানুষ মানে মানে নেমে দেখবো এরকম, মানে আমার 26 বছর বয়স, কিন্তু কেউ ভয়েস স্কুলের সামনে কাউকে কোনো গাড়ি থাকাই দেখিনি। কোনো গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে, লরি দাঁড়িয়ে থাকবে, কেউ ভাত রান্না করে খাবে, সে লোকই দেখিনি। 6ই ডিসেম্বরের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর করা হয়। আর তারপর থেকেই জাতীয় সড়কের পাশে ওই একফালি জায়গা যেন মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হয়ে দাঁড়িয়েছে। রাজ্য থেকে ভিন রাজ্যের হাজারো মানুষ এখন ভিড় জমাচ্ছেন সেখানে। আর তাকে কেন্দ্র করেই বদলে গিয়েছে ছেতিয়ানি। গজিয়ে উঠেছে অস্থায়ী শতাধিক দোকান, খাবারের হোটেল থেকে পোশাক, এমনকি তৈরি হয়েছে ইটের দোকান। এখানে রোজকার থেকে শুক্রবারে বেচাকেনা বসে প্রথম দিন থেকে ভাই, প্রথম বেচাকেনা ভালো হয়, আলহামদুলিল্লাহ ভালো। যেখান থেকে চড়া দামে ইট কিনে সাধারণ মানুষ দান করছেন বাবরির জন্য। ঠিক পর্যটন কেন্দ্রের মতোই খই বাদাম খেলনা নিয়েও হাজির হয়েছেন বিক্রেতারা। এমনকি ভিন রাজ্যের মহিলারা সেখানে চশমা বিক্রি করতেও পৌঁছে গেছেন এই সুযোগে। সব মিলিয়ে ছেতিয়ানি গড়েছে এক নতুন ইতিহাস। খুব ভালো লাগছে। হ্যাঁ, বেচাকেনা হচ্ছে। আমি আজকে 7 দিন হলো। তকিপুর দক্ষিণ পাড়া, চাউমিন, এগরোল, ডিম টোস্ট, ঘুগনি, এটা ছেতিয়ানি বাবরি মসজিদ। জি, হচ্ছে মোটামুটি। রকমের সব মানুষ খেয়ে ধরেন, অনেকজন দূর থেকে এসেছে, দূরদান্ত থেকে। খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে, ধরেন দোকানদারদের কাছে খাওয়া দাওয়াটা করছে, তাদের সব কিছুই ভালো হয়েছে, দোকানদারেরও বেচা কেনা হচ্ছে, ভালো লাগছে। যে মানুষ দুর্দান্ত থেকে এসে তারাও খেয়েছে, তাদেরও ভালো হচ্ছে। অনেক খাচ্ছে, অনেক খাচ্ছে, অনেকজন ভাত পায়নি, তো এত লোকজন এখানে হয়েছে ভাত পায়নি, ওই কারণে ধরেন অন্য শুকনো সাপটা খাবার খাচ্ছে।